এদিকে পাবনাও বেড়েছে হামের সংক্রমণ। আক্রান্ত হয়ে ২৭ জন রোগী পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি রয়েছে। চিকিৎসা পেলেও মিলছে না ওষুধ। এছাড়া বেড সংকটে মেঝেতে অপরিচ্ছন্ন পরিবেশেই নিতে হচ্ছে চিকিৎসা। পাবনার হামের বর্তমান পরিস্থিতি জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী মোস্তাফিজুর রহমান। মোস্তাফিজ, এখন পর্যন্ত হামে আক্রান্তের সংখ্যা কত, চিকিৎসা ব্যবস্থা কেমন রয়েছে এবং চিকিৎসকরা কি পরামর্শ দিচ্ছেন? মুন্নি, আমি এখন পাবনার সরকারি 250 শয্যার যে জেনারেল হসপিটাল, আমরা সেই হসপিটালের ঠিক শিশু ওয়ার্ডের সম্মুখে কিন্তু আমরা দাঁড়িয়ে আছি। এবং যেটা পাবনা বলা হচ্ছে যে রাজশাহী, চাপাই এবং পাবনাকে বলা হচ্ছে যে এই হামের হট স্পট। আমরা যদি একটু দেখাই যে এই যে শিশু ওয়ার্ড যেটা শুরু হয়েছে, ঠিক তার আগ থেকেই কিন্তু এই যে অভিভাবকরা প্রত্যেকটা শিশু নিয়ে কিন্তু মেঝেতে অবস্থান করছে। এর সবাই যে হাম আক্রান্ত শিশু তা না, ঠিক আমার সম্মুখে যে শিশুটি রয়েছে এই শিশুটি হাম আক্রান্ত, গতকালকে ভর্তি হয়েছে। আমরা এই সংবাদ পরিবেশনের আগে যেটা তথ্য নিয়েছি হসপিটাল অথরিটির কাছ থেকে, বিশেষ করে শিশু বিভাগের কাছ থেকে, বর্তমানে এই একটি শিশু ওয়ার্ডে 38 শয্যার এই শিশু ওয়ার্ডে সব মিলিয়ে এখন পর্যন্ত ভর্তি আছে 172 জন। এর ভিতরে সব মিলিয়ে 20 জন রয়েছে হামের পেশেন্ট, যারা অনেকে আবার ইতিমধ্যে রিলিজ নিয়েছে। নিচে রয়েছে আবার পুরুষদের জন্য এই আইসোলেশন ওয়ার্ড। এবং এই শিশু ওয়ার্ডের ভেতরেই একটি কর্নারে এই করিডোরের ঠিক পাশে কাচের ডোর দিয়ে কিন্তু ছোট্ট পরিসরে কিন্তু করা হয়েছে এই হামের আইসোলেশন ওয়ার্ড, যেখানে এই 15 থেকে 20 জন শিশু কিন্তু এই গাদাগাদি করে একই বেডের ভেতরে তারা অবস্থান করছে। দেখেন চিত্রটা, এত ময়লা, দুর্গন্ধ এবং মশা মাছির ভেতরে এই শিশু ওয়ার্ডে কিন্তু অসহায় মানুষজন যারা নানা প্রান্ত থেকে এসে কিন্তু তারা চিকিৎসা নিতে হচ্ছে। অভিযোগ যেটা করেছে যে হসপিটাল কর্তৃপক্ষ চিকিৎসা ব্যবস্থা যতটুকু করছে, নার্স সেবিকা সব আছে, সব মিলে হিমশিম খাচ্ছে 250 শয্যা হাসপাতালে, কিন্তু মেডিসিন বা ঔষধ সরবরাহের ক্ষেত্রে কিন্তু তারা কোনো রকম সহযোগিতা পাচ্ছে না। এবং সব মিলিয়ে সমস্ত কিছু মেডিসিন থেকে সুচ থেকে শুরু করে মেডিসিন সব কিছু তারা বাইরে থেকে কিনে আনতে হচ্ছে। এবং সব মিলে যেটা প্রতিটি রোগীর প্রথম পর্যায়ে প্রায় 2000 টাকার উপরে কিন্তু খরচ হচ্ছে পরীক্ষা নিরীক্ষা দিয়ে, মেডিসিন দিয়ে। সব মিলিয়ে একটি ভয়াবহ চিত্র এবং দ্রুত গতিতে হামের এই প্রকোপ ছড়িয়ে পড়ছে। স্বাস্থ্য বিভাগের সঙ্গে আমরা কথা বলেছি, সিভিল সার্জনের সাথে। তিনি প্রতিটি ওয়ার্ডে কিন্তু তার স্বাস্থ্য বিভাগের কর্মী দিয়ে তারা ইতিমধ্যে খোঁজ খবর করছেন, প্রতিটা বাড়িতে বাড়িতে যাচ্ছেন, কারা হামে আক্রান্ত হয়ে আছেন এবং কারা টিকা গ্রহণ করছেন, কারা টিকা গ্রহণ এখনো সম্পন্ন করেনি, এই বিষয়গুলো তারা বলছেন। এবং হামের যে টিকা, সেই টিকার কিন্তু স্বল্পতা পাবনাতে নেই। এবং তারা বলছেন যারা এখনো হামের টিকা গ্রহণ করেনি যে শিশুগুলো, তাদের দ্রুত হামের টিকার আওতায় নিয়ে আসার জন্য পরামর্শ দিয়েছেন। এবং যেটা ভয় না পেয়ে, আতঙ্কিত না হয়ে সচেতনতার সহিত, যেহেতু এটি একটি ছোঁয়াচে এবং খুব দ্রুত গতিতে ছড়িয়ে পড়া ভাইরাস, এবং এবারকার ভাইরাসটা একটু ডিফারেন্ট, বলছে যে খুব অতিমাত্রায় ছড়িয়ে পড়ছে এবং শিশুদের জ্বালা যন্ত্রণা সহ যে জ্বর, অত্যাধিক মাত্রায় জ্বর আসছে এবং তাদের গায়ে প্রচন্ড পরিমাণ র্যাশ বের হচ্ছে। তাই চিকিৎসকরা বলছে গায়ে বা কোনো রকম সিমটম যদি আপনাদের শিশুদের দেখা দেয়, দ্রুত নিকটস্থ চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেই সেবা গ্রহণ করার কথা বলছে। তবে এর ভেতরে যে আমরা এই হসপিটালে যে আইসোলেশন ওয়ার্ড যেটা করা হয়েছে হামের জন্য, এটি পৃথকভাবে করার দাবি করেছেন কিন্তু এই যারা সেবাগ্রহীতা যারা হসপিটালে রয়েছেন। এই ছিল পাবনা থেকে আমার কাছে ধন্যবাদ। বেশ কিছু তথ্যের জন্য আমাদের সঙ্গেই থাকবেন। পাবনার হামের বর্তমান পরিস্থিতি নিয়ে আমাদের সঙ্গে যুক্ত ছিলেন পাবনা থেকে মোস্তাফিজুর রহমান।